ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানা থেকে কাকদ্বীপের দুটি মৎস্যজীবী ট্রলারকে আটক করার অভিযোগ উঠল বাংলাদেশ সেনার বিরুদ্ধে। ট্রলারের পাশাপাশি 34 জন মৎস্যজীবীকেও আটক করা হয়েছে। আটক দুটি ট্রলার ও 34 জন মৎস্যজীবীকে বাংলাদেশের মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। কাকদ্বীপের মৎস্যজীবী সংগঠন সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন, দুর্যোগের মধ্যে আন্তর্জাতিক জলসীমানা থেকে দুটি ট্রলারকে আটক করেছে। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের জন্য বাংলাদেশ সেনা আটক করেছে। ওই এলাকায় দুই দেশের মৎস্যজীবীরাই মাছ ধরে, তবে এখনো বিষয়টি কেন্দ্র বা রাজ্য সরকারের নজরে আনা হয়নি। আটক দুটি ট্রলার হলো এফবি ঝড় ও এফবি মঙ্গলচণ্ডী। আমাদের কাছে প্রাথমিকভাবে একটা খবর আসছে যে বাংলাদেশের নেভি দুটো ট্রলারকে, ভারতীয় ট্রলারকে নিয়ে গেছে। একটির নাম ঝড় আর আরেকটার নাম মঙ্গলচণ্ডী। তো আমাদের কাছে প্রাথমিক খবরটাই এসে পৌঁছেছে যে আন্তর্জাতিক জলসীমা থেকে এই ট্রলার দুটোকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কালকে গিয়ে মংলাকোটে নিয়ে যাওয়া হয়েছে। আর এই পর্যন্তই আমাদের কাছে খবর আছে। তো বাংলাদেশের এই সময়টা খুব ডিস্টারবেন্স এরিয়া রয়েছে। ভারত আর বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে তার জন্যই হয়তো আমরা এটা ভাবছি, কারণ ওই যে জায়গাটার থেকে ধরে নিয়ে গেছে বলে আমাদের কাছে খবর আসছে, সেই জায়গাটা হলো আন্তর্জাতিক জলসীমার মধ্যে। দুদেশের জেলেরাই ওই জলসীমার মধ্যেই মাছ টাছ ধরে, এত কড়াকড়ি ছিল না। হয়তো ভারত বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তার জন্যই হয়তো ওরা অতি সক্রিয় হয়েছে, এটাই আমাদের কাছে মনে হচ্ছে। এখনো কতজন কে আছে বা কতজন ট্রলারে রয়েছে এরকম প্রাথমিক একটা খবর এসেছে। আমরা ডিটেলসটা পেয়ে যাব। ডিটেলসটা পেয়ে গেলেই আমরা আমাদের যাবতীয় কাজকর্মগুলো রয়েছে আমরা করতে থাকবো। একদম প্রাথমিক খবর একটা এসেছে এই পর্যন্ত, বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরাও কোনো রিপোর্ট দিতে পারিনি বা ওখান থেকেও কোনো খবর এখনো পর্যন্ত আসে। এই ট্রলারগুলো কাকদ্বীপেরই ট্রলার দুটো। আমাদের কাছে যে নাম দুটো এসেছে, আমাদের কাছে খবর যেটুকু আছে, দুটো কাকদ্বীপের ট্রলার, এবং ওদের কাছে মাছপত্র খুব বেশি নেই। দুটো ট্রলার নিলে হয়তো 100 টাকা মাছ, এবার তারা মাছ ধরার সুযোগও পায়নি। ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে ওরা ফিশিং করছিল, যেটুকু আমাদের কাছে খবর আছে। আর এটা অতি সক্রিয়তার জন্যই হচ্ছে বাংলাদেশের নেভি যেটা দেখাচ্ছে। আর আমাদের কাছে সেরকম খবর নেই। আর ওয়েদারটাও একটু চপি আছে, কি হতে পারে বা না হতে পারে আমরা ডিটেলস জানার চেষ্টা হতে পারে আবহাওয়াটা, যে নিষেধাজ্ঞা নেই ঠিকই, কিন্তু আবহাওয়া যথেষ্ট খারাপ আছে। নদীর জলের উচ্চতা কিংবা একটু পুরো আবহাওয়া আছে। ব্যুরো রিপোর্ট, kakdeep.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা, পারগোলা প্যারাডাইস। অমর টকিজের বিপরীতে